মুভির শুরু হয় একটি অজানা গ্রহ থেকে। একটি ছেলে পোকো আর তার মাকে কিছু রোবট তাড়া করছে। একটা সময় পোকোর মার হাঁটতে না পারায় তিনি পোকোকে বলে, তুমি পালিয়ে যাও আর সাহায্য নিয়ে আমাকে বাঁচাতে এসো। পোকোকে না চাইতেও ওনাকে রেখে পালাতে হয়। বাট যখনই রোবটের লিডার পোকোকে ধরে ফেলবে, তাদের সামনে একটি পোর্টাল ওপেন হয় এবং লিডার আর পোকোকে তার মধ্যে টেনে নেয়। সিন শিফট হয় আরও একটি অজানা গ্রহ পৃথিবীতে, যেখানে মানুষ নামে এক জাতি বসবাস করে। সেখানকার জাপানের টোকিও নামে একটি শহর। 4টি বাচ্চা পার্কে খেলছে। তাদের মধ্যে যে সুনিও বাচ্চাটি আছে, সে তার নিজের মতোই একটি ডগ রোবট তার বন্ধুদেরকে দেখাচ্ছিল। আমার বাবা হচ্ছে ইলন মাস্ক, 90সেও আমাদের কাছে রোবট ডগ আছে। আর বাকিরাও জিয়ান, শিজুকা, নোবিতা, তারা কিরকম রোবট পছন্দ করে একে অপরের সাথে শেয়ার করে। সিন শিফট হয়, নোবিতা বাড়িতে ফিরে আসে। সে প্রথমে তার মায়ের কাছে তাকে একটি রোবট কিনে দেওয়ার কথা বলে, উল্টো বকা খায়। এরপর সে তার বন্ধু ডোরিমনের কাছে আসে। ডোরিমন ফিউচার থেকে আসা একটি ক্যাট রোবট, যেটা নোবিতার নাতি তার কাছে ফিউচার থেকে পাঠিয়েছে। আর ডোরিমনের কাছে ফিউচারের বিভিন্ন গ্যাজেট আছে, যেগুলো দিয়ে সে নোবিতাকে সাহায্য করে থাকে। কিন্তু নোবিতার একটি পেট লাগবে, এই কথা শুনে ডোরিমন রেগে যায়। তোমার কাছে আমার মতো একটা ফিউচারিস্টিক ক্যাট রোবট আছে, তাও তোমার নতুন রোবট লাগবে? কিন্তু তুমি তোমার পেট না ডোরিমন। আর ডোরিমন রেগে তাকে বকা দিয়ে তার বেড়াল বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই নোবিতার মাথায় একটি বুদ্ধি আসে। সে ডোরিমনের এক্সট্রা পকেটে একটি গ্যাজেট খুঁজতে শুরু করে। কিন্তু নোবিতা তার পকেটে হাত ঢুকানোর কারণে এদিকে ডোরিমন এটা ফিল করতে পারছিল। এর ফলে সে হাসতে হাসতে ছাদের উপর থেকে পড়ে যায়। নোবিতা ফিউচারের অনলাইন থেকে জিনিসপত্র কেনার একটি গ্যাজেট বের করে আর সে তার পছন্দ মতো একটি রোবটকে কেনার চেষ্টা করে। কিন্তু গ্যাজেটে কোনো একটা সমস্যা হওয়ার কারণে ওয়েবসাইটে যত রকম রোবট ছিল সবগুলো অর্ডার হয়ে যায়। এদিকে আমরা টাইমলাইনের ভেতরে ওই অজানা গ্রহের বাচ্চাটিকে দেখি, পোকো, যে নোবিতার ডেলিভারি রোবটগুলোর মধ্যে পড়ে যায় এবং ডিরেক্ট নোবিতার রুমে ডেলিভার হয়। রোবটগুলো শব্দ করতে শুরু করে এবং চিৎকার শুনে নোবিতার আম্মু এসে সবগুলোকে রুম থেকে বের করে দেয়। এদিকে ডোরিমন তার গার্লফ্রেন্ড মিচানকে বিদায় দেওয়ার পর শহরের মধ্যে 22nd সেঞ্চুরির রোবট দেখে তার আর বুঝতে বাকি থাকে না এটা নোবিতার কাজ। সে টেনশনে পড়ে যায় এবং আমাদের দেখানো হয় নোবিতার রোবটগুলো পুরো শহরে মানুষদেরকে বিরক্ত করে বেড়াচ্ছে, স্পেশালি নোবিতার বন্ধুদেরকে। ডোরিমন তাদের পার্কে একটি রোবট দেখে, সে গর্ত করে আলো খুঁজছে। আর তখনই নোবিতাও রোবটের পিছনে পৌঁছে যায়। তুমি এসব কি করেছো নোবিতা? নোবিতা ডোরিমনকে সবকিছু খুলে বলে এবং সিচুয়েশন বোঝার পর ডোরিমন রোবটগুলোকে রিটার্ন করে দেয়। বাট রোবটের সাথে আসা ছেলেটি পোকো, সে নিজেকে এই অজানা শহরে দেখে বুঝতেই পারছে না সে এখন কি করবে। পার্কে নোবিতা ও তার বন্ধুরা একত্র হয়, সবাই ওকে বকছিল। রোবটের জন্য ডোরিমন নোবিতা তাদের বন্ধুদের কাছে ক্ষমা চায়। কিন্তু নোবিতার রোবটের চক্করে সুনিয়র কুকুরের সমস্যা হয়ে গেছে, ওটা ওদের কামড়াতে আর তাড়া করতে শুরু করে। আর তখনই সেখানে ওই অন্য গ্রহের ছেলেটি পোকো এসে পড়ে। আর কুকুরটাকে দেখেই তাকে আর তার মাকে তাড়া করা কুকুরগুলোর কথা মনে পড়ে এবং সে ওদেরকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এখানে সবাই নোবিতার রোবটের তৈরি করা গর্তের মধ্যে পড়ে যায়। নোবিতারা দেখে ছেলেটি একটি রোবট, কিন্তু এটা ফিরে যায়নি কেন তারা বুঝতে পারছে না। ডোরিমন দেওয়ালের রুম তৈরি হয় এরকম একটি গ্যাজেট বের করে আর তারা ছেলেটিকে নিয়ে ওই রুমের ভিতরে গ্যাজেট দিয়ে ছেলেটিকে চেক করে। ডোরিমন জানায় ছেলেটি ফিউচার থেকে আসেনি আর সে পৃথিবীরও কোনো রোবট না, সে অন্য কোনো গ্রহ থেকে এসেছে। এমনকি এই শরীরের যে যন্ত্রগুলো আছে এগুলো আমি জীবনে দেখিনি। ছেলেটির শরীরের অবস্থা আরও খারাপ হতে শুরু করে এবং ডোরিমন জানায় যদি আমাদেরকে একে বাঁচাতে হয় একে এর গ্রহে নিয়ে যেতে হবে এবং সবাই এক কথায় একে বাঁচানোর জন্য রাজি হয়ে যায় এবং ডোরিমন বেচারা ইমোশনাল। তোমরা কত ভালো বন্ধুরা, একটা অজানা রোবটের জন্য এত কিছু করছো। তারা টাইম মেশিন নিয়ে ছেলেটির গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডোরিমন জানায় ছেলেটি যে রাস্তা দিয়ে এসেছে টাইম মেশিন ওই রাস্তাটাকে ট্র্যাক করছে। কিন্তু হঠাৎই ডোরিমনের 90% মুভির মতো এবারও টাইম মেশিনে কোনো একটা সমস্যা দেখা দেয়। টাইম মেশিনকে নিজের টাইমলাইন চেঞ্জ করতে হবে, তো এতে টাইম মেশিনের ক্ষতি হতে পারে। বাট ভাগ্য ভালো বেশি কিছু হয় না। টাইম রুট চেঞ্জ করার পর তারা স্বস্তির শ্বাস নেয়, যদি আমি এরকম বলতে পারতাম। কিন্তু তখনই যে রোবটের লিডার ছেলেটির সাথে টাইমলাইনে ঢুকেছিল সেই রোবটটা ওদের উপর অ্যাটাক করতে শুরু করে আর এর ফলে ডোরিমনের টাইম মেশিনেও ড্যামেজ হতে শুরু করে। টাইমলাইনে হঠাৎই ওদের সামনে একটি বলের মতো কিছু একটা আসে। ডোরিমন বলে এটা একটা টাইম বল, এটা টাইমলাইনের ভিতর মাঝে মাঝে এসে থাকে, এর মধ্যে পড়লে আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে। তো আমরা নিশ্চিত ছেলেটি একটি রোবট আর ছেলেটি এরকমই একটি টাইম বলের সামনে পড়েছিল যেটা ওকে টাইমলাইনের মধ্যে নিয়ে গেছে। ডোরিমনের প্রথম মুভি যেখানে তারা এরকম ছোটখাটো প্লট হোলগুলো ফিল করছে। গুড জব শাইনি অ্যানিমেশন। আর এভাবেই দৌড়ানো আর তাড়া করার মাঝে নোবিতারা সবাই এরকম একটি টাইম বলের মধ্যে পড়ে যায় আর ঠিক ওই জায়গা দিয়ে বের হয় যেখান দিয়ে ছেলেটি আর রোবটটি ঢুকেছিল। ডোরিমনরা টাইম মেশিন নিয়ে থামতে পারলেও রোবটটি স্পিড কন্ট্রোল করতে পারে না এবং ক্র্যাশ হয়ে শেষ হয়ে যায়। নোবিতারাও স্লিপ করে ওই ব্রিজের উপর থেকে পড়ে যায় আর তারা পড়তে পড়তে একটি পাথরে ঘেরা অদ্ভুত জায়গায় এসে পড়ে এবং টাইম মেশিন পুরোপুরি নষ্ট।
তখনই একটি মুরগির মতো রোবটকে তাড়া করতে গিয়ে নোবিতা দেখে রোবটটি একটি সার্কেলের মধ্যে ঢুকে যায় এবং নোবিতা নিজেকে একটি ঘরের সামনে দেখতে পায়। সেখান থেকে একজন বৃদ্ধ লোক বের হয় আর তার সাথে একটি কাঠবিড়ালির মতো রোবটটি বৃদ্ধ লোককে বলে, এরা কোনো খারাপ মানুষ না, আমি চেক করে নিয়েছি। আর ঘর থেকে একটি মেড রোবট বের হয়ে ওদেরকে ওয়েলকাম করে। আর বৃদ্ধ তার নাম বলে চাপেক। শোনা মনে হতেছে না গাইস? আর সে একজন বিজ্ঞানী। নোবিতারাও তাদের পরিচয় দেয়, আমরা পৃথিবী থেকে এসেছি আর আমরা সবাই আপনার মতো মানুষ। আর এই রোবটটিকে আমরা আমাদের প্লেগ্রাউন্ডে খুঁজে পেয়েছি। বৃদ্ধ রোবটটিকে ট্রিট করে দেয়। তাদের কথার মাঝে হঠাৎই বৃদ্ধ বলে ওঠে, আমি পৃথিবীতে তো কাউকে পাঠাইনি। যে কথাটা তারা কেউই বুঝতে পারে না। বৃদ্ধ ওদেরকে তাদের পেছনে একটি মেশিনকে দেখায়। এটা একটা ট্রান্সমিশন মেশিন, আমি এটা নিয়ে কাজ করছি। এটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। তখনই নোবিতা তাড়া করা মুরগিটি ওই গ্যাজেট থেকে বের হয়ে আসে। বৃদ্ধ বলে, এটা এখনো কমপ্লিট হয়নি, আমি এটার লোকেশন কন্ট্রোল করতে পারি না। এটা চালু করলে এটা আশেপাশের জায়গাগুলোতে সার্কেল বানাতে শুরু করে, যেটা কোথায় কানেক্ট হবে কোনো গ্যারান্টি নেই। আর এভাবেই হয়তো যখন ছেলেটি আমার বাসার আশপাশ দিয়ে যাচ্ছিল, সে কোনো একটি সার্কেলের মধ্যে পড়ে গেছে আর কোনোভাবে তোমাদের ওখানে পৌঁছে গেছে। মেড রোবটটি খাবার নিয়ে আসে, তারা রাতের খাবার খেয়ে নেয় আর আবারও ওই বৃদ্ধর সাথে কথা বলার জন্য বসে পড়ে। এবার বৃদ্ধ তাদের এই গ্রহ সম্পর্কে বলতে শুরু করে, আমরা এই গ্রহ স্থানীয় না। কয়েকশো বছর আগে যখন আমাদের মেন প্ল্যানেট ডিস্ট্রয় হয়ে যায়, আমরা এই গ্রহে মাইগ্রেট করি। আমাদের টেকনোলজি অনেক উন্নত ছিল। তোমাদের পাওয়া রোবটটির মতো রোবটরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। যখন আমরা এখানে আসি, আমাদের সাথে যে রোবটগুলো ছিল ওরা এত উন্নত, তোমরা ওদেরকে মানুষই বলতে পারো। ওদের মধ্যে মানুষের মতো সব ধরনের ইমোশন ছিল এবং আমরা সবাইও আমাদের সঙ্গী রোবটদের নিজেদের পরিবার মনে করতাম। কিন্তু একটা ঘটনা ঘটে যার ফলে আমাদের যে রানী আছে, উনি রোবটদের আবারও যন্ত্রের মতো বানানোর আদেশ দেন, যাতে ওদের মধ্যে আর কোনো ইমোশন না থাকে, অনেকটা গোলাম। আর আমরা সবাই না চাইলেও রানীর আদেশে সকল রোবটদেরকে ধরে ধরে আবার গোলাম বানানোর কাজ শুরু হয়। সিন শিফট হয়, আমরা রানীকে দেখি। হ্যাঁ, এটাও একটা বাচ্চা, তার সাথে তার রোবট মন্ত্রী। এই রোবটের মতো দেখতে হলেও এটা মানুষ। তারা রোবটদের যেখানে ইমোশন শেষ করা হয় ওই ফ্যাক্টরিতে গিয়ে ওদের উপর নজর রাখছে। মন্ত্রী এখানে রানীকে বলে, আপনাকে ওদের প্রতি আর কঠোর হতে হবে। আপনি ভুলবেন না আপনার বাবা কেন মারা গিয়েছে। উনি মনে করতো মানুষ আর রোবটরা এক বরাবর, এ ভুল আপনি করবেন না। সে রানীকে বলে, আপনি ওই রোবটটাকে কেন ঠিক করতে দিচ্ছেন না যেটা আপনাকে বড় করেছিল। আর এখানে রানীর যে রোবট আছে ওর বিহেভিয়ার দেখে মনে হয় ও রানীর ব্রেন ওয়াশ করছে। এদিকে পোকো নামের রোবটটির হুঁশ ফিরে আসে আর নোবিতা যে রাতে গাছে পানি দিতে উঠেছিল তার সাথেও দেখা হয়। নোবিতা ও ঠিক হয়ে গেছে দেখে অনেক খুশি হয়, কিন্তু রোবটটি ওকে চিনতে পারে না। নোবিতা ওর পরিচয় দেয়, মেরা নাম নোবিতা হ্যাঁ, আর তোমার নাম কি? আমার নাম পিকো। আর সে এখানে তার মাকে খুঁজতে শুরু করে। সে নোবিতাকে বলে, আমার মাকে কিছু রোবট ধরে নিয়ে গিয়েছে, আমাকে ওনাকে বাঁচাতে হবে। আর সে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলেটি আবার অজ্ঞান হয়ে যায়। নোবিতা ওদেরকে সবকিছু বলে দিয়েছে। তারা বুঝতে পারে পোকোর মাকেও রানীর আদেশে এরকম ধরে নিয়ে যাওয়া হয়েছে আর হয়তো পোকোর মা এতক্ষণে নিজের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। সিন শিফট হয়, এদিকে আমরা রানীকে দেখি। সে একটি রোবটের কাছে এসেছে আর এই রোবটটাই পোকোর মা। তিনি পোকোর কথা জানতে চায়, কিন্তু রানী এর সম্পর্কে কিছু বলে না। আর সে গার্ড রোবটকে এখানে তাকে বাদে কাউকে ঢুকতে দিতে নিষেধ করে এখান থেকে চলে যায়। দেখে মনে হয় সে পোকোর মাকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু এই পুরো সিনটাই কমান্ডার মানে মন্ত্রী দেখে আর সে বলে ওঠে, এখনো তোমার মনে ওর জন্য ভালোবাসা আছে। পরের দিন সকালে ডোরেমনরা সবাই পোকোকে কোথাও খুঁজে পাচ্ছে না, ও পালিয়ে গেছে। তারা সবাই ওকে খুঁজতে বের হতে চায়, কিন্তু যাতে কেউ ওদেরকে চিনতে না পারে এজন্য ডোরেমন তার ড্রেস আপ ক্যামেরাটি বের করে আর সবাই এ দুনিয়া অনুসারে জামা পরিবর্তন করে নেয়। শহরের মধ্যে পোকো তার মাকে খুঁজতে এসেছে, কিন্তু এখানে সে যে রোবটের সাথেই কথা বলে ওটা রোবটদের মতোই কথা বলছিল, ওর মধ্যে কোনো ইমোশন নেই, যেমন কোডওয়ার্ড। কিন্তু হঠাৎই পোকো রানীর রোবটদের চোখে পড়ে যায়, যারা দেখেই বুঝে যায় এই রোবটটির এখনো ব্রেন ওয়াশ করা হয়নি। তারা তাড়া করতে করতে ওর উপর আক্রমণ শুরু করে, বাট ভাগ্যক্রমে তখনই সেখানে নোবিতারা সবাই এসে পড়ে। ডোরেমন তার কি গ্যাজেট দিয়ে ওই জায়গা থেকে তুলে আনে যেখানে সে আটকে গেছিল। বাট যখনই তারা ব্যাঙ্গকপ্টার দিয়ে ওখান থেকে পালাবে, একটি রোবটদের বন্ধ করা একটি গ্যাজেট ডোরেমনের উপর শুট করে আর এর ফলে ডোরেমন অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। ডোরেমনকে রোবটরা ঘিরে ফেলে আর নোবিতা এখান থেকে যেতে না চাইলেও জিয়ান ওকে জোর করে ধরে নিয়ে যায়। আমরা ডোরেমনকে উদ্ধার করবই, কিন্তু এর জন্য আমাদের প্ল্যান করতে হবে। রোবটদের ব্রেন ওয়াশ করা ফ্যাক্টরিতে, যেখানে সব রোবটদেরকে ব্রেন ওয়াশ করা হয়, ডোরেমনকে ওখানে আনা হয়েছে। তার উপর সব প্রকার এক্সপেরিমেন্ট করা হয় যেগুলোতে ব্রেন ওয়াশ হয়ে যায়, কিন্তু একটাও ডোরেমনের উপর কাজ করছিল না। আর মন্ত্রীও বুঝে যায় এই রোবটটি এই গ্রহের না।
ক্যাট রোবট, তুমি কোথা থেকে এসেছো? ডোরিমন ওকে ধমকি দিয়ে ওকে ছাড়তে বলে, যা শুনে রোবটটি রেগে যায়। এখানকার রোবটরা সব আমাদের গোলাম। কিন্তু আমি পৃথিবী থেকে এসেছি আর আমি তোমাদের রুল ফলো করি না। মন্ত্রীর আদেশে ডোরিমনকে বন্দী করা হয়, আর কোইন্সিডেন্টলি তাকেও ওখানে রাখা হয় যেখানে পোকোর মাকে রাখা হয়েছে। ডোরিমন ওকে দেখেই ওর পরিচয় দিতে শুরু করে, ওর ইনোসেন্ট টাইপ বিহেভিয়ারগুলো আর কি, আমার নাম ডোরিমন, এসব টেসব। আর যখনই মহিলা রোবটটি তার নাম বলে, ডোরিমন চিনে যায় এটা পোকোর মায়ের নাম। আর সে ওকে জিজ্ঞেসও করে, আপনি পোকোকে চেনেন? আর পোকোর নাম শুনে মহিলাটি ব্যাকুল হয়ে ওঠে। পোকোর মা ডোরিমনকে সবকিছু শোনায়, মহারানী রোবটের উপর কেন রেগে আছে। পোকোর মা ডোরিমনকে বলতে শুরু করে, এই গ্রহের আগের যে মহারাজ ছিল উনি ভাবতেন রোবট আর মানুষরা সমান, এবং তিনি মানুষের রোবটদের সমান অধিকার দিতেনও। আমি মহারাজের জন্য কাজ করতাম, আর আমাদের যে মহারানী আছে ওকে ছোটবেলা থেকেই আমি বড় করেছি। পোকো আর মহারানী একসাথে বড় হয়েছে। কিন্তু একদিন হঠাৎ করে একটি কনস্ট্রাকশন সাইডে একটি রোবটকে বাঁচাতে গিয়ে আমাদের মহারাজ মারা যান। আর ওই দিনের পর থেকেই আমাদের মহারানী জেনি পুরোপুরি বদলে যান। উনি রোবটদেরকে ঘৃণা করতে শুরু করেন। কিন্তু আমাদের যে মন্ত্রী কমান্ডার ডেস্টার এর সবকিছুর পেছনে ছিল। তিনি মহারানীকে কুমন্ত্রণা দিতে শুরু করেন। উনি জেনিকে বোঝান রোবটদের জন্যই তার বাবা মারা গিয়েছে, আর এই আইন পাশ করেন রোবটদের মধ্যে আর কোনো ইমোশন থাকবে না, সবাইকে গোলাম বানানো হবে। আর এরপর থেকেই আমাদের রোবটদের এই অবস্থা। এদিকে কুরোডিম্পা নোবিতাদের কাছে খবর নিয়ে আসে ডোরিমন একটি স্টিল রোবট করতে যাচ্ছে। আর স্টিল রোবট মানে হচ্ছে রোবটের সাথে রোবটের লড়াই। নোবিতারা সবাই ওই অ্যারিনাতে পৌঁছে যায় যেখানে ডোরিমন রোবটের সাথে ফাইট করবে। পুরো রাজ্যের সবাই ওখানে উপস্থিত। নোবিতারা ভিড়ের মধ্যে লুকিয়ে আছে, আর এই লড়াই গিয়ে যে রোবট হারবে তাকে ভেঙে ফেলা হবে। অ্যানাউন্সমেন্ট করা হয় এখানে পৃথিবীর রোবট ডোরিমনের সাথে আমাদের মাঙ্কি কিং এর ফাইট হবে, যেটা ডোরিমনের থেকে সাইজে কয়েক গুণ বড়। ফাইট শুরু হয়। ডোরিমন সময় মতো কোনো ভালো গ্যাজেটও খুঁজে পাচ্ছে না। সে একটি টাইম বোম ইউজ করার চেষ্টা করে, কিন্তু ওটা বাউন্স খেয়ে উল্টো ডোরিমনের কাছে এসে ফাটে। এতে ডোরিমন কিছুক্ষণের জন্য আবল তাবল আচরণ করতে শুরু করে। এতে রোবটটি রেগে ওর উপর অ্যাটাক করতে শুরু করে, আর ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ডোরিমন তার কয়েকশো ক্লোন তৈরি করে নেয়। এখন বোঝাই যাচ্ছে না কোনটা আসল ডোরিমন। এই ট্রিক বেশিক্ষণ চলে না। রোবটটি তার হাত থেকে একটি চেইন বল বের করে পুরো মাঠ ক্লিয়ার করে ফেলে। ডোরিমন তার আরো একটি গ্যাজেট বের করে, এটা সে রোবটের উপর ইউজ করবে, কিন্তু এটা ডোরিমনের হাতেই ভেঙে যায়, আর ডোরিমনের পুরো শরীর পোকায় ভরে যায়। ডোরিমন এখানে হাসতে শুরু করে, আর এটা দেখে রোবটটি যখন ওর কাছে আসে ডোরিমন লাফিয়ে ওর শরীরে উঠে পড়ে, আর পোকাগুলো ওর শরীরেও ছড়িয়ে পড়ে। এতে সেও হাসতে শুরু করে, আর তার চেন বলে সে নিজেই আহত হয়ে যায়, এবং ডোরিমনকে উইনার ঘোষণা করা হয়। নোবিতারা সবাই স্বস্তির শ্বাস নেয়। ডোরিমন গিয়ে ওই রোবটটির কাছে ক্ষমা চায় এরকম ট্রিক ইউজ করার জন্য, কিন্তু ঘোষণা করা হয় পৃথিবীর রোবটের কাছে হারার জন্য কংকে মেরে ফেলা হবে। কং গিয়ে রানীর কাছে ক্ষমা চায়, এবং নোবিতারাও সবাই ওই অ্যারিনার মধ্যে ঢুকে পড়ে। আর নোবিতা এখানে রানীর সামনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে সে যা করছে ভুল করছে। রোবট আর মানুষদের একসাথে থাকা উচিত। আপনার মন মতো না হলে আপনি কোনো রোবটের ব্রেন ওয়াশ করে ফেলবেন, এটা চলতে দেওয়া যায় না। আপনাকে কংকে ছেড়ে দিতে হবে। কং গিয়ে রানীর কাছে ক্ষমা চায় তার যাতে ব্রেন ওয়াশ করা না হয়। আর পোকো এখানে রানী জেনিকে তার মাকে তার কাছে ফিরিয়ে দিতে বলে, এবং সেখানে কান্নাও করছিল। মন্ত্রী ওদেরকে চুপ করানোর জন্য ওদের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু রানী জেনিওকে থামিয়ে নেয় আর ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু মন্ত্রী তার এই কথা শোনে না। সে কিছু রোবটকে ডোরিমনদের পিছনে পাঠিয়ে দেয়, আর ডোরিমনদের পালাতে কংও এখানে সাহায্য করে। বাট দেখা যায় একটি জিপিএস এর মাধ্যমে কমান্ডার ডোরিমনকে ট্র্যাক করছে। ডোরিমনরা সায়েন্টিস্ট কুরুতের বাসায় এসে পড়ে। তারা প্ল্যান করতে শুরু করে এরপর কি করা যায়। এখানে নোবিতারা বুঝতেই পারছে না তারা এখন কি করবে। পোকোর মাকেও হয়তো এতক্ষণে ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, কিন্তু ডোরিমন সুখবর দেয় পোকোর মায়ের সাথে তার দেখা হয়েছে, উনি একদম ঠিকঠাক আছে। আর তারা ঠিক করে তাদের নেক্সট স্টেপ হবে পোকোর মাকে উদ্ধার করা। কিন্তু তখনই সেখানে মন্ত্রীর সৈন্যরা চলে আসে, আর সায়েন্টিস্ট এটা দেখেই ওদেরকে পশ্চিম দিকে পালাতে বলে। ওখানে হিউম্যান পেস রক নামে একটি জায়গা আছে। ডোরিমনরা এগিয়ে যাচ্ছিল। এদিকে রাজকুমারীকে দেখা যায় তার মেয়েদের মতোই মুড সুইং হয়। মন্ত্রীর কথায় সে ডোরিমনদেরকে আবারও ধরে আনতে বলে। না, রানীর কাছে অনেক ফ্রি টাইম আছে, সে নিজেই ধরতে যাবে। এদিকে উঠতে উঠতে একটা সময় ডোরিমনদের ব্যাঙ্গুকপ্টারের চাষ শেষ হয়ে যাওয়ায় তারা হাঁটতে শুরু করে। কাঠবিড়ালি কুরুডিম্পা ওদেরকে রাস্তা দেখাবে, তার কাছে ডিরেকশন বের করা পাওয়ার আছে। ডোরিমন ওই জায়গাটি সম্পর্কে জিজ্ঞেস করে যেটার কথা সায়েন্টিস্ট বলেছে। সুনিওরা জানতে চায় পশ্চিম দিকে কি আছে। পোকো বলে ওইদিকে স্টোরি অফ রেনবো ভ্যালি নামে একটি জায়গা আছে। আমার আম্মু আমাকে এটা বলেছিল। রকেট দিয়ে ওড়ার সময় একটি ছেলে আর একটি রোবট একটি অজানা জায়গায় হারিয়ে যায়। প্রথমে রোবট আর ছেলেটি একে অপরকে পছন্দ করে না, কিন্তু অ্যাডভেঞ্চার করতে করতে একটা সময় তারা বন্ধু হয়ে যায়, এবং তারা দুজন মিলে স্টোরি অফ রেনবো ভ্যালি নামে একটি জায়গা খুঁজে পায়, আর ওখানে নিজেদের মনের মতো একটি রাজ্য তৈরি করে। অনেকেই বলে এই রাজ্যটা পশ্চিম দিকে আছে,
কিন্তু এর সম্পর্কে কোনো কনফার্মেশন নেই। এদিকে আমাদের কোনো কাজ না থাকা রানী ওদেরকে ধরতে এখানে এসে পড়েছে। সে ডোরিমনের মাথায় লাগা জিপিএস দিয়ে ওদেরকে ট্র্যাক করছে। ডোরিমন এটা এখনো কেন খোলে নাই? নোবিতাদের এই মরুভূমির মধ্যে যাত্রা করতে অনেক প্রবলেম হচ্ছিল, স্পেশালি খাবারের সমস্যা, এবং তখনই একটি ধুলোর তুফানও শুরু হয়। তারা বুঝতেই পারছে না তারা এখন কি করবে। এদিকে রানীও ওই জায়গার কাছাকাছি চলে এসেছে এবং সে জিপিএস থেকে বুঝতে পারে ওরা কাছেই আছে। রানীও ওই তুফানের মধ্যে পড়ে, কিন্তু যখনই রানী তার ঘোড়া থেকে নামে পিছন থেকে কেউ একজন এসে ওকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর এই কাজ হচ্ছে মন্ত্রীর। আর সে ঘোষণা করে এখন সে তার গোলাম রোবটের একটি সাম্রাজ্য তৈরি করবে। মরুভূমিতে কয়েক ঘন্টা হাঁটার পরেই ডোরিমনদের অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে, কিন্তু একটা জিনিস ভালো হয়, তাদের ট্র্যাকারটি খুলে পড়ে যায়। নোবিতা, জিয়ান, সুনিও, শিজুকার পানির জন্য অনেক অসুবিধা হচ্ছিল। তারা পানির তৃষ্ণায় আর হাঁটতেও পারছিল না। তখনই তারা একটি মূর্তি দেখতে পায় আর তারা বুঝতে পারে এই মূর্তির গল্প তারা শুনেছিল। যেহেতু নোবিতা, জিয়ান, শিজুকা হাঁটতে পারছে না, এজন্য বাকি 3 রোবট ডোরিমন, পোকো আর কুরুরিম্পা ওদেরকে পিঠে তুলে নেয় এবং ওই পাথরের মূর্তির গুহার ভিতর এগোতে শুরু করে। তারা একে একে 3 জনকে নিয়ে আসে আর সবাইকে একটি গুহার মধ্যে রাখার পর ডোরিমন ঠিক করে তারা 3 জন 3 দিকে পানি খুঁজতে যাবে এবং 1 ঘন্টা পর তারা এখানে একত্র হবে। যেমন কথা তেমন কাজ, তারা 3 জনই বেরিয়ে পড়ে। এদিকে রাজকুমারীকে দেখা যায়। অবভিয়াসলি সে পাহাড়ের উপর থেকে পড়েও মরেনি। কিছুক্ষণ হাঁটার পরেই সে আবারও ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে যায় আর পোক্কোকে খুঁজে পায়। প্রথমে সে জিপিএসটিকে ভাঙে, খুব ভালো কাজ, যেটা দরকার ছিল না। আর রাজকুমারীকে তার পিঠে তুলে গুহার দিকে এগোতে শুরু করে আর তার জেনির সাথে কাটানো ছোটবেলার মুহূর্তগুলো মনে পড়তে শুরু করে। ডোরিমনকে দেখা যায় কিছুক্ষণ খোঁজার পরেই সে একটি ঝর্ণা খুঁজে পায় আর তার পকেট থেকে একটি ক্যাটেল বের করে, ক্যাটেলে বলে হয়তো, ওটাতে ঝর্ণার কিছু পানি কালেক্ট করে গুহাতে ফিরে আসে। আর পানি খাওয়ার পর নোবিতারা একটু ধাতস্থ হয়। নোবিতা হুঁশ ফিরেই প্রথমে পোকোর কথা জিজ্ঞেস করে এবং তখনই পোকো বউ নিয়ে ফিরে আসে। নোবিতা জিজ্ঞেস করে, তুই বিয়ে করলি কখন ভাই? তাকেও পানি খাওয়ানো হয়, যার নাম আমি ভুলে গেছি। বাট এখানকার সবচেয়ে ভালো কাজ করে কুরুরিম্পা, কাঠবিড়ালি। সে খবর নিয়ে আসে সে একটি জায়গা খুঁজে পেয়েছে যেটা সে সবাইকে দেখাতে চায়। আর যখনই তারা ওখানে পৌঁছায় ওদের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা বলতে শুরু করে তাদের নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না, কিন্তু কি দেখছে এটা এখন আমরা জানি না। আর রিভিল করা হয় এই দুনিয়াতে আসার পর প্রথম সবুজ জায়গা, চারদিকে পাহাড়, গাছপালা আর ঘরবাড়িতে ভরা পুরো ইসেকারি গ্রাম। আর ওখানকার লোকেরাও ওদেরকে হাত খুলে ওয়েলকাম করে, হাই আপনারা ঢুকুন আমাদের গ্রামে আর আমাদের বাঁশ দেন। ডোরিমনরা ওদের পরিচয় দেয় এবং যখনই রাজকুমারীর হোশ ফিরে সে বককে একটা থাপ্পড় মারে। কিছু গ্রামবাসীকে নিয়ে ডোরিমনরা ওই গুহার ভিতর আবারও ফিরে আসে আর রাজকুমারী আর পোকোকেও রেস্কিউ করে। তারা গুহার মধ্যে আটকে ছিল, আমি খেয়াল করি না তখন। এদিকে শহরের ভিতর মন্ত্রী তার রাজত্ব গ্রহণ করার ঘোষণা করে। এখন থেকে সেই এই গ্রহের রাজা, কেউ তার কথার উপর কোনো কথা বলতে পারবে না আর রোবটরাও তার কন্ট্রোলে। এখানে একটু ড্রামা ক্রিয়েট করা হয়। পোকো রাজকুমারীর সেবা করছে আর রাজকুমারী এখানে নিজের ভুল বুঝতে পারে। হয়তো ওরা আমাকে ইমোশনাল করার ট্রাই করতেছে, বাট আমি হই নাই। ডোরিমনরা একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই পুরো গ্রামটিকে ঘুরে দেখে আর জ্বর কাটার পর রাজকুমারের আবারও মুড সুইং হয়। সে নিজের ভুল বুঝতে পেরেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে আর সে পোকোর কাছে ক্ষমা চায়। আর সে ঠিক করে সে তার বাবার দেখানো পথেই চলবে, যেখানে রোবট আর মানুষরা একসাথে বসবাস করবে। এদিকে মন্ত্রীর কাছে খবর আসে রাজকুমারী বাকি সবাইকে নিয়ে ফিরে এসেছে আর সে তার সাথে কথা বলতে চায় এবং নতুন রাজা অর্ডার দেয় এদেরকে শেষ করে ফেলাও। আর হ্যাঁ, যখন এখন আমাদের রাজকুমারী ভালো হয়ে গেছে, কোনো রোবট এখন তার হুকুম মানে না আর উল্টো তার রোবটরাই তার উপর অ্যাটাক শুরু করে। আরো কারো ব্রেন ওয়াশ। তারা সব রোবটদেরকে মারার জন্য এগোতে শুরু করে। কিন্তু একটা ভালো জিনিস হয়, যখনই মানুষরা ওদের সামনে আসে ওরা আর অ্যাটাক করে না, কারণ ওদেরকে এরকম প্রোগ্রাম করা হয়েছে ওরা মানুষদের উপর কখনো অ্যাটাক করবে না। তো এর ফলে ওদের সিস্টেম ওভারলোড হয় আর সবগুলো শাটডাউন হতে শুরু করে। তখনই মন্ত্রী তার সুপার প্ল্যান ইউজ করে। সে মারিয়া মানে পোকোর মাকে হস্টেজ বানায় আর সবাইকে ম্যানুয়ালি শেষ করার সিদ্ধান্ত নেয়। ওই শব্দটা আমি বলতে পারছি না। দেখা যায় পুরো ক্যাসেলটাই একটা রোবট যেটাকে সে কন্ট্রোল করছে। নোবিতারা সবাই এটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তখনই নোবিতা শিজুকার থেকে তার ব্যাঙ্গোকপ্টার আর ডোরিমনের থেকে একটি কন্ট্রোলার নিয়ে কোথাও চলে যায়। তার মাথায় কোনো একটা বুদ্ধি এসেছে। সে ওই ফাইটিং অ্যারিনার কাছে গিয়ে অ্যারিনার সামনে থাকা একটি পিলার, যেটা অনেকটা মূর্তির মতো দেখতে, ওটার মধ্যে ঢুকে পড়ে আর ওটাতে ডোরিমনের অ্যান্টিনাটি লাগাতেই ওটা এখন মুভ করতে পারছে অনেকটা রোবটের মতো এবং নোবিতা ওই রোবট কন্ট্রোলার দিয়ে ওটাকে কন্ট্রোল করতে শুরু করে। ডোরিমনরা সবাই পালাচ্ছে, তখনই নোবিতা হিরোর মতো এন্ট্রি নেয় আর হিরোইক ভাবে ওই রোবটটার সাথে ফাইট করতে চলে যায়। তবুও সে উল্টাপাল্টা মুভমেন্ট করে মন্ত্রীর ক্যাসেলে দুটো পা ভেঙে দেয়। এতে মন্ত্রীও তার কন্ট্রোল হারিয়ে ফেলে
দুটো রোবটই এখন পুরোপুরি নষ্ট। এখন কমান্ডারকে থামানোর সময়। তখনই ডোরিমনের মনে পড়ে তার মাথা লোহার থেকেও বেশি শক্ত, যেটা আমরা অনেক এপিসোডে দেখেছি। সে দৌড়ে গিয়ে তার মাথা দিয়ে ক্যাসেলের লোহার দেওয়াল ভেঙে ফেলে এবং ডিরেক্ট মন্ত্রীর মাথার উপর পড়ে। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, এতে মন্ত্রীর খেল খতম। যদি আমি এরকম বলতে পারতাম। তখনই মন্ত্রী একটি লিভার টানে আর ক্যাসেলটি ডোরিমন, পোকোর মা আর মন্ত্রীকে সহ একটি মিসাইল আকাশে লঞ্চ করে দেয়। ডোরিমন আর পোকোর মা আকাশে উঠতে শুরু করে এবং নোবিতারা এখন নিচে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। ডোরিমন কয়েক মিনিটের মধ্যে ওদের সাথে কন্ট্যাক্ট করে। সে জানায় ডেস্টাক মানে মন্ত্রী সে ডোরিমনের মাথার গুঁতো খেয়ে অজ্ঞান। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডোরিমনের কাছে এমন কোনো গ্যাজেট নেই যেগুলো দিয়ে সে এখানে আসতে পারবে, কারণ সেগুলোকে ঠিক করতে দিয়েছে। আসলে আমি পুরো মুভিতে কোথাও দেখি না ওর গ্যাজেটে কিছু হইতে, বাট হ্যাঁ, ডোরিমনের কাছে এরকম কোনো গ্যাজেট নেই যেটা দিয়ে সে ফিরে আসতে পারবে পৃথিবীতে, মানে জমিনে। সে সবাইকে বিদায় দিয়ে দেয়, তাদের শেষ বিদায়, হয়তো তারা বাঁচবে না। নোবিতারা সবাই এখানে পুরো ইমোশনাল হয়ে যায়। নোবিতার তো পাগল হওয়ার অবস্থা। এবং রাজকুমারী জেনিও পোকোর মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই ডিস্টেন্সের কারণে তাদের কমিউনিকেশন ক্যান্সেল হয়ে যায়। সবাই অঝরে কাঁদতে শুরু করে। তখনই শিজুকা কথা বলে ওঠে। আর মনে আছে আমি বলেছিলাম শিজুকাকে আমি 3 মাস কিছু বলতেছি না। আর হ্যাঁ, এবার শিজুকা বুদ্ধি খাটায়। সে সবাইকে একটা প্ল্যান দেয়। সে ডক্টরকে বলে আপনি আপনার ট্রান্সমিটার ইউজ করে ওদেরকে এখানে আনতে পারবেন। কিন্তু ডক্টর জানায় রকেটটা অনেক দ্রুত যাচ্ছে আর ট্রান্সমিটার ওদের কাছে খোলার জন্য আমাদের ওদের এক্স্যাক্ট লোকেশন জানতে হবে। এটা না হলে আমরা কিছুই করতে পারবো না। তখনই পোকো বলে তার কাছে একটা উপায় আছে, সে ওদের এক্স্যাক্ট লোকেশন বের করতে পারবে। তার কাছে একটি বড় রেডিয়েটর থাকলে সে তার মায়ের সাথে কানেক্ট হতে পারবে। এবং ডক্টর এমন একটা মেশিন দেওয়ার সাথে সাথেই পোকো তার মায়ের কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যায় এবং কোনোভাবে পোর্টাল পুরোপুরি ঠিক হয়ে গেছে। এটা ডিরেক্ট ডোরিমনদের কাছে খোলে। আর প্রথমে মন্ত্রী, এরপর ডোরিমন আর পোকোর মাও ফিরে আসে। তারা সবাই এখানে পুরো ইমোশনাল। পোকো তার মাকে খুঁজে পেয়ে গেছে। সে তার কথা মতো পৃথিবী থেকে তাকে বাঁচানোর জন্য মানুষ নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় রিভিল হয় ডেক্সটর মানে মন্ত্রী পুরো সায়েন্টিস্টের মতোই দেখতে। আর জানা যায় সে আসলে সায়েন্টিস্টের ভাই। মন্ত্রীকে বন্দি করা হয়, যিনি সবাইকে প্রমিস করে সে এই রাজ্যকে একটি স্বপ্নের রাজ্য বানাবে এবং তারা সবাই একে অপরকে বিদায় দিয়ে দেয়। আর আমার একটা প্লট হলে ভরা স্টোরি থেকে ছুটি হয়। বুঝতে হবে এটা 90s মুভি, ডোরিমনের প্রথম দিকের মুভিগুলো। তবুও ছোটবেলায় আমরা এগুলো অনেক এনজয় করেছি, তো মনে করতে ক্ষতি নেই। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।